সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে। তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলোও ভেঙে যায়। পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না। কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে, যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলোও দুঃখে 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 মরে যাচ্ছে। বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে, কিন্তু ভেঙে যায় এক ঢিলে। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায়। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে। যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন। ভালোবাসার মানুষের প্রতি আলাদা একটা টান রয়েছে, যেটা সবার প্রতি আসে না। ছেলেবেলায় টাকা ছিল না, ফোন ছিল না, নেটও ছিল না, কিন্তু তবুও জীবনে খুব শান্তি ছিল। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে। শুধু থেকে যাবে তোমার ব্যবহার। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই বেইমানি করবে না। মানুষ একটা সময় চুপ করে থাকে যখন তার কথা বলার মতো কিছুই থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছুই আছে কিন্তু সে বলতে পারে না। কাজ কিংবা মানুষের মন, আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না। হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু তাকে বাঁচা বলে না। কাউকে টাকা ধার দিলে ক্ষতির সম্ভাবনাই বেশি। হয়তো টাকাটা হারাবেন, নয়তো টাকাটা আদায় করতে গিয়ে নতুন একজন শত্রু লাভ করবেন। একটা কথা মাথায় রাখা উচিত, দুদিন কেউ সুন্দরভাবে কথা বললেই সে আপন হয় না। দুনিয়া এখন বেইমানে ভর্তি। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। চোখের পানি দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখের পানি আসতে দেবে না। রব চেয়েছিলেন বলেই আপনি হারিয়েছেন, পাওয়ার সময় হলে আবার রবই দিবেন। একটা মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, তখনই সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজে নিজের ও অন্যের উপকারে আসে। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখা উচিত। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তারপরও একে অপরকে হারাতে চায় না। এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক, যার নাম হলো বন্ধুত্ব। কালো মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না। শ্বশুর বাড়ি থেকে কখনো কিছু আশা করবেন না, পারলে উল্টো কিছু দিয়ে আসবেন। কারণ যারা আপনার স্ত্রীকে এত সময় ধরে আদর স্নেহ দিয়ে বড় করেছেন, তাদের কাছে আপনি ঋণী। জীবনে সব পাবেন, কিন্তু মায়ের মতো একজন মা পাবেন না। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করেছেন, যা চেয়েছেন তা না পাওয়ার কারণে। অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতো জীবনই কামনা করছে। একজনের যখন মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ হয়েছিল, তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলেছিলেন, বিনা দোষে ওরা তোমাকে শাস্তি দিল। লোকটি হেসে বলল, দোষ করে শাস্তি পেলে কি তুমি খুশি হতে? কেউ অপমান করলে তাকে উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো কি জানেন? অপমানের শ্রেষ্ঠ জবাব নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে, অপমান যে করেছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে। আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা। কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তারাই যারা সব সময়ই মনটা দেখে সিদ্ধান্ত নেয়। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি,
এমন ভরসা দেওয়ার মতো মানুষ সবার জীবনে থাকে না। যারা মহান তারা বেশি কথা বলেন না। ছোট ছোট পাখিরাই অত্যাধিক কিচিরমিচির করে শব্দ করে। কে কাকে কতটুকু ভালোবাসে তার উপর সম্পর্ক নির্ধারণ হয় না। সম্পর্ক নির্ধারিত হয় কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার উপর। ভালোবাসাহীন শ্রদ্ধার সম্পর্কও টিকে যেতে পারে, কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসার সম্পর্ক কখনোই টিকে না। একে অপরকে শ্রদ্ধা করুন, সম্পর্ক এমনিতেই টিকে যাবে। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কথার মাধ্যমেই কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায়। মেয়েদেরকে স্যাক্রিফাইস শেখাতে এসো না বস। ওরা ওদের প্রাণের চেয়েও প্রিয় মানুষ মা বাবাকে ছেড়ে চলে আসতে পারে। মানুষের প্রিয় হতে হলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করা হলো প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হলো ভালোবাসা। এক সময়ের বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক। মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট। মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। তুমি ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমাকে আরও ভেঙে দিয়ে যাবে। রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে। আমি কথা বলতে পছন্দ করি, কিন্তু সবার সাথে নয়। যে আমাকে মনে রাখে একমাত্র তাদের সাথেই কথা বলি। যাকে হারানোর সবচাইতে ভয় বেশি, সেই সবার আগে হারিয়ে যায়। কিছু কথা না বলাই ভালো। সব কথা বলে দিলে অবহেলাটা অনেক বেড়ে যায়। স্বার্থ পূরণ হলে সবাই চলে যায়। কেউ বলে যায় তো কেউ না বলেই চলে যায়। যোগটা এমনই, আপনি যত নরম হবেন লোকে আপনাকে তত গরম দেখাবে। জীবনসঙ্গী হিসেবে এমন মানুষকে চান, সে ধনবান না হোক, যেন চরিত্রবান হয়। স্মার্ট না হোক, যেন দায়িত্ববান হয়। যে কান্নাতে শব্দ হয় তাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় তাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। জীবনে কিছু মানুষ খুশি দেয়, কিছু মানুষ শিক্ষা দেয়, আর কিছু মানুষ কষ্ট দেয়। যারা তোমাকে নুন ভাত মনে করে তাদের কখনো বিরিয়ানির সম্মান দিও না। মানুষের থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচারে একসময় আপনি ঠিকই বুঝে যাবেন কি করে কঠিন হতে হয়। বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয়। অন্যের ক্ষতি বা তার জন্য যে গর্ত করেছেন, গভীরতাটা একটু কম করবেন, কারণ সেই গর্তে আপনাকেও একদিন পড়তে হতে পারে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মন মানসিকতার পরিচয়। মন থেকে কিছু চেয়ে দেখুন, রব আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। স্মৃতি ও সময় দুটোই খুব মূল্যবান, কাউকেই ফিরে পাওয়া যায় না। তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি সম্মানিত হবে। তোমার মূল্যবান সময় তার পিছনে ব্যয় করো যে তোমার সময়ের মূল্য বোঝে আর তোমাকেই ভালোবাসে। কিছু অনুভূতি জীবনে একবারই আসে, একজনের জন্যই আসে, পরে চাইলেও তা অন্য কারো জন্য জেগে ওঠে না। কিছু মানুষও জীবনে বারবার আসে না, তাই আগলে রাখতে হয়। সুচিন্তা কিংবা দুশ্চিন্তা একটা থাকবেই, এরা পিছু ছাড়বে না, সঙ্গী হয়ে যাবে আর ভেতর থেকে করে করে শেষ করে দিবে। আবরণের মধ্যে কখনোই যেমন ভেতরটা বোঝা যায় না, তেমনি একটা সত্য, দুষ্ট লোকের ভাষা মিষ্টি, তবুও মানুষ বারবারই ভুল করে। যাকে ভালোবাসবেন সে গুরুত্ব না দিলে গোপনে একটি কাজ করুন, আর তা হলো তাকে একটু অবহেলা
করা শুরু করুন, কারণ ভালোবাসাটা হলো রাবারের মতো। দুজন যখন দূরে যাওয়ার চেষ্টা করতে থাকে, তখন একটা পর্যায়ে তারা বিপরীতভাবে নিজের দিকেই ফিরে আসে। তবে সব কিছুই বুঝে শুনে করবেন। জীবন তো গতিশীল, জীবন কারো জন্য কখনো থেমে থাকে না, এটা ঠিক। কিন্তু মনটা অনেক সময় কারো না কারোর জন্য থেমে যায়। মানুষ হয়তো ছুটতে থাকে, কিন্তু মনের মধ্যে সেই স্মৃতিগুলোই থেকে যায়। স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে, কিন্তু মৃত্যু নেই। কবরস্থানের দিকে তাকালেই মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। নারীর ভালোবাসা পেতে সব পুরুষরাই চায়, কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষরাই দেয়। মানুষ কেন এমন হয়? সুখ কেড়ে নিয়ে বলে সুখে থাকো। মেয়েরা বিয়ের পর সব দুঃখ কষ্ট বাবা মায়ের কাছে লুকায়, যাতে তারা কষ্ট না পায়। যারা আগলে রাখতে জানে তাদের ভালোবাসা কখনো আগলা হয় না। সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনো ফ্যাক্ট না। আপনার মেয়েকে কি ভালো মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে বিয়ে দিচ্ছেন, সেটাই দেখুন। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো সহজ হওয়া। এক দৃষ্টিতে তাকিয়ে থাকা পুরুষের দুটি চোখ নারীদের অনেক অপ্রস্তুতিতে ফেলে। মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। দুই হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু দুই হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। বলতে শেখো, না হলে সারা জীবন শুধু শুনতেই হবে। কারোর ভালোবাসা পাওয়াটা ভাগ্য, আর ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী রূপে পাওয়াটা হলো সৌভাগ্য। আমাদের খুশি রাখার জন্য যারা নিজেরা খুশি থাকতেই ভুলে যায়, হাসতে ভুলে যায়, আমরা জীবনের সেই বাবা মাকেই বেশি কাঁদাই। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে। আবার এমন কিছু মানুষও আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মানকে হারিয়ে ফেলে। কান্না করে কিছু হোক আর না হোক, মন অবশ্যই হালকা হয়। মিথ্যা, ধোঁকা, বাহানা তোমাকে সাময়িক খুশি দেবে, কিন্তু তার মূল্য তোমাকে ভবিষ্যতে অবশ্যই দিতে হবে। যেটা তোমার কাছে অবহেলার, সেটা হয়তো অন্যের কাছে খুব দরকারি। সেটা ভাত হোক বা ভালোবাসা। মানুষ দুটোর জন্যই ভিখারি। পছন্দের মানুষটাকে মানুষের সামনে প্রেজেন্ট করা থেকে বিরত থাকেন, কারণ মানুষের নজর অনেক খারাপ। রক্তের সম্পর্ক ছাড়াও যদি কেউ আপনার জন্য কেঁদে থাকে, তাহলে কখনো তাকে ফেলে যাবেন না। সবাই পাশে থাকতে পারে না, তাই যে থাকতে চায় তাকে আগলে রাখো। সুখী হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তার উপরই সবসময় খুশি থাকা। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে, যা সবাই উপলব্ধি করতে পারে না। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, মন বোঝার মতো একটা জীবনসঙ্গী হলেই হয়। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে সুখ, শান্তি, ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। একটু খেয়াল রাখবেন, মানিব্যাগের ভার বাড়াতে গিয়ে যেন পাপের ভার বেড়ে না যায়। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে, তখন মনে হয় জীবনটা অনেক সহজ। আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায়, তখন বোঝা যায় জীবন কতটা কঠিন। বাস্তবতা হলো বোকা মানুষেরা ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর আনন্দে দিন কাটায়। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় মাত্র। যারা বেশি বেশি মিষ্টি কথা বলে, পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। আজ হয়তো সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম,
তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, তাহলে দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সব কিছু দেয় না। হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। সুখের সময় আল্লাহকে স্মরণ করুন, বিপদের সময় আল্লাহই আপনাকে সাহায্য করবেন। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। মনোবিজ্ঞানীরা বলেন, নাম্বার 1, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন, তবে সে ভেতর থেকে খুবই একা। নাম্বার 2, যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। নাম্বার 3, যদি কেউ কম কথা বলে কিন্তু যেইটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। নাম্বার 4, যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। নাম্বার 5, যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। নাম্বার 6, যদি কেউ অল্পতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। নাম্বার 7, যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনে মিল হয়, সেটাই হলো ভালোবাসা। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। এই পৃথিবীতে স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি এবং সময়ও মানুষকে বদলাতে বাধ্য করে। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। খারাপের সংস্পর্শে থাকলে ভালোটাও এক সময় খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষেরা ঠকাচ্ছে। এটাই বাস্তব সত্য। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই হলো বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি, অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছতে পেরেছেন, ইত্যাদি। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা, আপনার কপালটা অনেক ভালো। কারণ পৃথিবীতে এত মানুষ থাকতেও সে আপনাকেই প্রায়োরিটি দিচ্ছে, আপনাকে সব সময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে। একটাবার ভেবে দেখুন, যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আর আপনিই আছেন, তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, তাদের দুর্বলতা ভাবার কোনো দরকার নেই। এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। এই পৃথিবীতে কেউ আপনার না, এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। কখনো কারুর সামনে নিজের সততা, ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটি প্রয়োজনই নেই। আর যার আপনার প্রতি বিশ্বাস নেই,
সে কখনোই এটা বিশ্বাস করবে না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব। ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউই আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, তাহলে প্রতি মুহূর্তে ঠকে যাবে। কথাটা তিক্ত হলেও সত্য। তুমি যার কাছে সহজ সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। তোমার মূল্য যে বোঝে, তাকে কখনো অবহেলা করো না। তোমার গুরুত্ব যে বোঝে, ভুল করেও তাকে ছেড়ে যাবার কথা মনে করো না। বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে। কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে। নিজের খরচ নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হবার মতো শান্তি এই পৃথিবীতে আর কিছুতেই নেই। সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে। প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয়। সময় সব কিছুর উত্তর দিয়ে দেয়। জোর করে কোনো কিছু পাওয়া যায় না। ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। 3টি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। 1. আত্মসম্মান, 2. বন্ধুত্ব, 3. ভালোবাসা। যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে। একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসেবে পরিচয় দেবে, তার আগে নয়। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে গোপন না রেখে, অভিনয় না করে তাকে বলে দিও। কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছি, পরে কথা বলবো। যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন, তখন সুখের জন্য আপনার অর্থের প্রয়োজন পড়বে না। আপনি যাকে ভালোবাসেন, অবশ্যই তাকে আপনি আপনার মতো করেই ভালোবেসেছেন। তেমনিভাবে তার কাছ থেকে যদি আপনি আশা করেন সেও আপনাকে আপনার মতো করেই ভালোবাসবে, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। প্রত্যেকেই নিজের মতো করে অন্যকে ভালোবাসে। তীব্র মানসিক যন্ত্রণা অনেক সময় সহ্য করতে না পেরে আমরা অন্যের কাছে একটু ভাগাভাগি করতে চাই, মনটাকে একটু হালকা করার জন্য। কিন্তু সে হয়তো সেই মুহূর্তে একটু সান্ত্বনা দেয়। পরে আবার দেখা যায় যে সেই কথাগুলো নিয়ে অন্যের কাছে হাসাহাসি করছে। ভালো মানুষগুলোর চরিত্র এমন হয়: 1. সত্যবাদী হওয়া, 2. সমস্ত মানুষের কল্যাণ কামনা করা, 3. সময়ের মূল্যায়ন করা, 4. লোভী না হওয়া, 5. অপরকে কোনো সময় ছোট করে না দেখা, 6. মানুষকে কখনো দুর্বল জায়গায় আঘাত না করা, 7. কারো গীবত না করা। যে মানুষটাকে ছেড়ে দিতে চাচ্ছেন, তার আগে একবার হলেও ভেবে নিন, ওই মানুষটাকে কিছুদিন পর অন্য কারোর সাথে দেখলে সহ্য করতে পারবেন তো? সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যার পাগলামিতে আপনি থাকতেন, এক নজর দেখার জন্য যে আপনার জন্য অপেক্ষা করত, সে মানুষটাই যদি অন্য কারোর জন্য পাগলামি করে, তখন মেনে নিতে পারবেন তো? একটু পর পর যার ফোনে আপনার মোবাইলে বেজে উঠত, কিংবা আপনি দীর্ঘ সময় আড়াল হলেই আপনার খোঁজ নেয়ার জন্য বেকুল হয়ে থাকত, সেই মানুষটাই যদি আপনার খোঁজ নেওয়া বন্ধ করে দেয়, খারাপ লাগবে না তো আপনার? যদি আপনার খারাপ না লাগে অথবা সহ্য করতে পারেন, মেনে নিতে পারেন, তাহলে মানুষটিকে ছেড়ে দিন। আর যদি বিন্দুমাত্র বুকের ভিতর কষ্ট অনুভব হয়, তাহলে সময় থাকতে মানুষটিকে আগলে রাখেন। জানেন তো, সবাই থেকে যেতে চায় না, যে থাকতে চায় তাকে যত্ন করে রাখতে হয়। একজন গেলে আপনি আরেকজন পাবেন ঠিকই, তবে ওই মানুষটিকে আপনি পাবেন না যাকে আপনি হারিয়ে ফেলেছেন। ছোট্ট এই জীবনে একাধিক মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকা যায় ঠিকই,
কিন্তু ভালো থাকা যায় না। জীবনে কোনো একটা সময় আপনি ঠিকই আফসোস করবেন। মনে রাখবেন, কাউকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, ধোঁকা দিয়ে কিছুদিন ভালো থাকা গেলেও আজীবন ভালো থাকতে পারবেন না। আপনার দেয়া আঘাত, কষ্ট কিংবা ধোঁকা কোনো একদিন ঘুরে ফিরে ঠিকই আপনার কাছেই চলে আসবে। হয়তোবা অন্য কারো নামে, অন্য কারো ঠিকানায়। প্রকৃতি ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। কাউকে না ঠকিয়ে বরং যে থাকতে চায় তাকে যত্ন করে বেঁধে রাখুন। আজ হয়তো মানুষটা আপনার মনের মতো হতে পারছে না, তবে আপনি পাশে থাকলে মানুষটা একদিন ঠিকই আপনার মনের মতো একদিন হয়ে যাবে। পারফেক্ট কাউকে পাওয়ার চেয়ে কাউকে পারফেক্ট বানিয়ে নিতে পারাটাই সবচেয়ে বড় অর্জন। মনে রাখবেন, অভিমান করতে করতে মানুষ একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্যই নেই সেই মানুষটার কাছে। ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন। তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়। নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় তখন। তারপর তাকে কে ভালোবাসলো, কে বাসলো না, কে পাত্তা দিল, কে পাত্তা দিল না, তাতে তার কিছুই যায় আসে না। মানুষ বদলে গেলে ভয়ঙ্করভাবে বদলে যায়। মাটি একবার পড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়। চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না। যে মানুষ তার স্ত্রী কিংবা স্বামী থাকার পরেও তোমার সাথে জড়িয়েছে, তুমি কি ভাবছো সে তোমাকে ভালোবাসে? তোমার জন্য সব ছেড়ে দিবে ডিভোর্স দিয়ে কিংবা বিপরীত জনের সাথে প্রতারণা করে তোমাকে সুখের সাগরে ভাসাবে? নাকি ভাবছো আগের জন তাকে সুখী করতে পারেনি কিংবা অপছন্দের বলে তোমার কাছে এসেছে? তাহলে মনে রেখো, এই ধরনের মানুষ কাউকে ভালোবাসতেই পারে না। কাউকে সুখী করার মতো কোনো সামর্থ্যই তাদের নেই, শুধুমাত্র প্রতারণা ছাড়া। সে নারী কিংবা পুরুষ, তার সংসার নষ্ট করতে পারে। এক পৃথিবী সমান স্বপ্ন দেখিয়ে যার সাথে দাম্পত্য জীবন শুরু করে তাকে ঠকাতে পারে, যার সাথে দিনের পর দিন ঘনিষ্ঠ হওয়ার পরেও তার প্রতি ভালোবাসা অনুভব করতে পারে না কিংবা তার হয়ে থেকে যেতে পারে না, সে মানুষ তোমাকেও ভালোবাসে না। তুমিও তার কাছে টাইম পাস। নেশা কেটে গেলে তোমাকেও ছেড়ে যাবে। প্রথম জনের চেয়ে বেশি তোমাকে কষ্ট দিবে। তুমি কষ্ট পাবে, কারণ তুমি চাইলেও কাউকে কিছু বলতে পারবে না। এক সময়ে ভালোবাসা তোমার নিজের কাছে নিজেরই পাপ বলে মনে হবে, আর এটার প্রায়শ্চিত্ত ছাড়া মুক্তি নাই তোমার। সো বি কেয়ারফুল। পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হলো সংসার। যে এটাকে সুন্দর রাখতে পারেনি, যে এখানে লয়াল থাকতে পারেনি, সে কোথাও ভালো থাকবে না, কাউকে ভালো রাখবে না। এটাই সত্য, এর বাইরে কিছুই নেই। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে, যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ, না হলে সবাই শুধু আপনাকে ব্যবহারই করে যাবে। পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী, আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী। সবার কাছে জীবনের মানে একরকম হয় না, তবুও মানুষ বেঁচে থাকে এক আশায় যে একদিন সব ঠিক হয়ে যাবে। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন হয়, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্যও মানুষের ধৈর্যের প্রয়োজন হয়। গাছের কাঁটার চেয়ে মাছের কাঁটা বেশি মারাত্মক, তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষগুলোই বেশি বিপজ্জনক। কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্যই পাগল, তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে। এটাই বাস্তব। জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো হাসতে বলে যেও না, কারণ হাসিটাই তোমাকে বেঁচে থাকার শক্তি আর সাহস যোগাবে। তাদের থেকে দূরে থাকো
যারা তোমাকে ছোট করে কথা বলে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। জীবনে কখনো কারুর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। যারা সবাইকে ভালোবাসা বিলিয়ে দেয়, তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। তাদের এই কষ্ট বোঝার মতো কেউ থাকে না। বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলনার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। যারা খুব সহজে মানুষকে বেশি বিশ্বাস করে, আপন করে নেয়, তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়, আর চোখের পানি তাদেরই বেশি পড়ে। আল্লাহর দিকে ফিরে আসার জন্য খুব আয়োজনের প্রয়োজন হয় না, শুধু আন্তরিকভাবে তওবা আর চোখের পানিই যথেষ্ট। খুব সরল হবেন না, কাউকে মনের গোপন কথা বলবেন না, কখনো প্রেম করবেন না। যদিও বা প্রেম করেন, তাহলে নিজের চেয়ে বেশি ভালোবাসবেন না, তাহলেই ভালো থাকবেন। আমি স্বার্থপর নই, তবে তাদের কাছ থেকে একদম দূরে সরে আসি যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারোর দিকে তাকাতে নেই। দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। যে মানুষটা শত কষ্টের মধ্যেও আমার একটু ভালো থাকার জন্য গাদার মতো খাটুনি কেটেছে, সে হলো আমার বাবা। রূপ নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ সেটা তোমার তৈরি নয়। যদি গর্ব করতেই হয়, তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা তোমার তৈরি। মানুষ বলে সময়ের সাথে সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। আসলে কোনো কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে নামিয়ে দেয় যে তখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ববোধ জিনিসটাই আর থাকে না। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মনও সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থাকে, হাসি মুখে কথা বলে, সে শয়তানের থেকেও ভয়ঙ্কর। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। আসল বন্ধু সে নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয়। আসল বন্ধু তো সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায়। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, খুব পরিশ্রম করে যাও, সময় তোমারও আসবে, সেদিন জবাবটা দিয়ে দিও। নরম কাদা একবার পড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই পানি ঢালা হোক না কেন তা গলে যায় না, বরং আরও শক্তিশালী হয়ে যায়। চোখের পানি সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে পানি পড়ার কারণটা কখনোই মুছে ফেলা যায় না। দুঃখকে ভুলে গিয়ে প্রাণ খুলে হাসো। সবার জীবনে সমস্যা আছে, ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ, কখনো বৃষ্টি। পৃথিবীতে আত্মা বা রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই। স্বার্থ যতক্ষণ, সম্পর্ক ঠিক ততক্ষণ। স্বার্থ শেষ, সম্পর্কও শেষ। মানুষ কোনো জিনিসের মূল্য ঠিক তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। সম্পর্ককে সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে আপনার প্রিয় মানুষটিকে সময় দিন, মিথ্যা প্রতিশ্রুতি নয়। কাউকে ভালোবাসাটা খুব একটা কঠিন বিষয় নয়। কঠিন বিষয় হচ্ছে কারুর মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করা। বিপদে পড়লে হাল ছেড়ে দিয়ে ভেঙে পড়ো না। মনে রাখবে, এই পৃথিবী থেকে তোমাকে সাহায্য কেউ করুক আর না করুক, আল্লাহ কিন্তু ঠিকই করবে। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার পেছনে কথা বলা মানুষগুলো তোমার পেছনেই থেকে যায়, আর তুমি থেকে যাও তাদের ধরা ছোঁয়ার বাইরে। কখনো কখনো আমিও চাই মানুষের সাথে এমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ সেটা আমার চরিত্র নয়। জীবন অঙ্কের মতো, আনন্দ যোগ করো, হতাশাকে বিয়োগ করো, খুশি গুণ করো, আর দুঃখকে ভাগ করো, আর সুখ একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। সাইকোলজি বলে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দিন যাকে আপনি ভালোবাসেন। অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত নয়।
ছোট ছোট অভিমানগুলো সম্পর্ককে সুন্দর করে, আর দীর্ঘমেয়াদী অভিমানগুলো অশান্তি হয়েই রয়ে যায়। নিজেকে কবরে রেখে আর দুনিয়াকে কল্পনা করে দেখুন, কেউ থেমে নেই আপনার জন্য। চোখের পানি না ফেলে পেঁয়াজ পর্যন্ত কাটা যায় না, আর আপনি জীবন কাটাবেন চোখের পানি না ফেলে। তাই কি কখনো হয়? দিন শেষে বেঈমান মানুষগুলোই ভালো থাকে, শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো। বাস্তবতা হলো, যাকে তুমি অনেক যত্ন করবে, ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, সেই তোমাকে অবহেলা করবে। ভালোবাসা জোর করে কখনো হয় না, ভালোবাসা ইচ্ছা করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যেটা নিজের অজান্তেই হয়ে যায়। কে কখন কাকে যে ভালোবাসবে তা কেউই বুঝে উঠতে পারে না। যে কান্নাতে শব্দ হয় সেটাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি। বারবার শুধু এটাই মনে হয়, সে এটা কিভাবে পারলো। শুধু সাপ নয়, কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। মনে রাখবেন, অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে। আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা। কলম যতই দামি হোক না কেন, ভিতরে কালি না থাকলে যেমন মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষাও মূল্যহীন। মনের কথা কাউকে প্রকাশ করো না, আর তোমার অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টের কথা কাউকে বলো না, কারণ খুশিতে মানুষ নজর লাগায়, আর কষ্টে মানুষ লবণ লাগায়। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়। পৃথিবীতে যে কত সুন্দর সুন্দর মুখ আছে, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড্ড কঠিন। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্ক করে কখনো জেতা যায় না, কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে তোলে। সম্পর্কের অনুভূতি নষ্ট হওয়ার কারণ নাম্বার 1, অবহেলা। কোনো মানুষ যখন তার সঙ্গীকে অবহেলা করে বা গুরুত্ব কম দেয়, তখন তা ধীরে ধীরে সঙ্গীর মনে হতাশা তৈরি করে। প্রতিনিয়ত অবহেলা একজনের প্রতি অন্যজনের বিশ্বাস এবং ভালোবাসা ভেঙে দেয়। নাম্বার 2, মিথ্যা এবং লুকোচুরি। সম্পর্কে সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিথ্যা বলা বা সত্য আড়াল করার প্রবণতা সঙ্গীর প্রতি আস্থা কমিয়ে দেয়। এতে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয় এবং সম্পর্ক দুর্বল হতে শুরু করে। নাম্বার 3, অসম্মান এবং অপমান। যদি একজন অন্যজনের আত্মমর্যাদা বা অনুভূতিকে সম্মান না করে, বারবার ছোট করে কথা বলে বা অপমান করে, তাহলে সেই সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে যায়। নাম্বার 4, মনোযোগের অভাব। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যত্ন, সময় এবং আন্তরিকতার প্রয়োজন। যখন সঙ্গী মনোযোগ দেয় না, তখন অপরজন একাকিত্বে ভুগতে শুরু করে এবং ধীরে ধীরে তার মনের দরজা বন্ধ হয়ে যায়। নাম্বার 5, অপ্রত্যাশিত ব্যবহার। আচরণের পরিবর্তন, নিরাপত্তা তৈরি করা এবং অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক মনোভাব সম্পর্কের ভারসাম্য নষ্ট করে দেয়। অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ আর ভালোবাসা, মায়া, টান কিছুই অনুভব করে না। অবহেলা, মিথ্যা এবং অসম্মান সম্পর্ককে ধ্বংস করে দেয়। যেখানে যত্ন, সম্মান এবং গুরুত্ব পাওয়া যায় না, সেখান থেকে মানুষ ধীরে ধীরে সরে যেতে চায়। সম্পর্ক তখন মানসিক যন্ত্রণা হয়ে দাঁড়ায়, ভালোবাসায় নয়। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ের জুতা পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। ঠিক তেমন যদি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা
অনেক কঠিন। কেউ বদলে যায়, কেউ ফুরিয়ে যায়। কুড়িয়ে পাওয়া ফুলের মতো কেউ যদি যত্ন নেয়, তখন ফুরিয়ে যাওয়া মানুষগুলোরও সময় বদলায়। ধূসর আলো শেষে ঠিকই রঙিন সময় আসে। বিকেলের স্নিগ্ধ বাতাসে তাদেরও হয়তো খুব বাঁচতে ইচ্ছে করে। পূর্ণিমার জলসানো চাঁদের আলোয় অপলক তাকিয়ে তাদেরও হয়তো মনে হয় জীবন অপরিমেয় সুন্দর। তুমি বদলে গেছো, বদলে যাচ্ছ কথাটা বলা যতটা সহজ, তার সেই বদলে যাওয়া পরিস্থিতিটা জেনে তার পাশে থাকা ঠিক ততটাই কঠিন। কেউ কেউ বদলে যাওয়ার আগেই ভেতর থেকে ফুরিয়ে যায়। সেই ফুরিয়ে যাওয়া মানুষগুলোকে কুড়িয়ে নিয়ে কেউ আগলে রাখুক ভীষণ যত্নে। এলোমেলো হয়ে যাওয়া শত আঘাতে রোজ ভেঙে যাওয়া মানুষগুলোকে আর কেউ নতুন করে আর না যেন ভাঙুক। একটুখানি সুখ হয়ে, এক পশলা বৃষ্টি হয়ে, প্রখর রোদে ছায়া হয়ে, একটু মানসিক শান্তি হয়ে পাশে থাকুক কাছের মানুষগুলো। এক সমুদ্র ভালোবাসার পরেও ভালোবাসা না পাওয়া মানুষটি জানে ভালোবাসা শব্দটা কত অভিশপ্ত। কাউকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে প্রতারিত হওয়া মানুষটিই জানে বিশ্বাস শব্দটা কতটা অবিশ্বস্ত। বারবার ক্ষমা করে দেওয়ার পরেও আঘাত পাওয়া মানুষটি জানে ক্ষমা শব্দটা কতটা দুর্বল। একজনে আসক্ত হওয়ার পরেও চরিত্রহীন জীবনসঙ্গী পাওয়া মানুষটিই জানে সংসার শব্দটা কতটা বিষাক্ত। রিলেশনশিপ থেকে প্রতারিত হওয়ার পর সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো কোনো প্রতিশোধ না নিয়ে শুধু মুভ অন করে চলে যাওয়া। পার্টনারকে দ্বিতীয়বার মনে স্থান দেবার মতো কোনো কারণ তৈরি না করা। তাকে নিয়ে পজিটিভ ভাবনাগুলো না ভাবা। যাকে একসময় বিরিয়ানির মতন দাম দিতেন, তাকে সাধারণ মনে করা শুরু করেন। তার চেহারা নয়, তার আপনার সাথে তিক্ত ঘটনাগুলো মনে করুন। তার ব্যাপারে আপনার অবচেতন মনকে প্রশ্ন করুন। কিভাবে আপনাকে মিসট্রিট করেছে, কিভাবে আপনাকে তার জীবনে আপনি কিছুই না ব্যাপারটা ফিল করিয়েছে। তাহলে আর আগের মতন কষ্ট লাগবে না। যাকে বিশ্বাস করে মনের মধ্যে জায়গা দিয়েছিলেন, তার অ্যাক্টিভিটিগুলো মনে করুন বারবার। তাহলে সে সাধারণ হয়ে যাবে। কঠিন পরিস্থিতি থেকে মুভ অন করা হয়তোবা সহজ না ব্যাপারটা, তবে যখন কারো প্রিয় মানুষ তাকে মানুষটার প্রয়োজনে ছেড়ে যায়, তখন মানুষ ট্রমায় চলে যায়। সে ট্রমা থেকে বের হয়ে আসতে সে মানুষটার কিছুটা দিন সময় লাগে। নিজের মনের সাথে যুদ্ধ করতে হয়। এই যে কষ্টটা তার ব্রেনে সরাসরি আঘাত পড়ে, সে কষ্টটা তার শরীরও সয়ে নেয়। তারপর ধীরে ধীরে এক সময় মানুষটা সয়ে নেয়। শরীরের ক্ষত শুকানোর মতোই মানুষের দেওয়া অপমান, প্রতারণা ও মিথ্যা গুলো মনে দাগ কেটে থাকে। কিন্তু সেটা থেকে মানুষ যে শিক্ষাটা পায়, সে আর কখনোই কাউকে বিশ্বাস করার মতন ভুলটা করে না। তাই যে কোনো মানুষের সাথে সম্পর্কে প্রতারিত হওয়ার পর কোনো কিছুই প্রশ্ন করার দরকার নেই। নিজেকে বারবার আত্মসম্মানহীনভাবে প্রেজেন্ট করার চাইতে নিজেকে গুটিয়ে মুভ অন করে নিন। তাহলেই জীবনে শান্তি পাবেন, অন্যদের কাছে সম্মান পাবেন। আজ যারা আপনাকে ভ্যালু দিচ্ছে না, সবাই আপনাকে ভ্যালু দিতে সক্ষম হবে। আপনার খারাপ সময় যাচ্ছে, তাহলে এই 10টি উপদেশ শুনুন। নাম্বার 1, সব সমস্যার সমাধান একদিনে হয় না। ধৈর্য ধরুন এবং সময় নিন। নাম্বার 2, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে নিজের যত্ন নিন। পর্যাপ্ত ঘুম, সুষম আহার ও নিয়মিত ব্যায়াম করুন। নাম্বার 3, পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান। পরিজনদের সাথে সময় কাটালে মানসিক চাপ কমে। নাম্বার 4, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করুন এবং নিজের ভুলের জন্য অনুশোচনা করুন। নাম্বার 5, দুশ্চিন্তা থেকে দূরে থাকুন। নিজেকে উৎসাহিত করার জন্য সৎ চিন্তার আশ্রয় নিন। নাম্বার 6, জীবনে কিছু লক্ষ্য স্থির করুন এবং সেগুলো অর্জনের জন্য কাজ করুন। নাম্বার 7, প্রয়োজনে বন্ধুবান্ধব এবং বিশেষজ্ঞদের
সহায়তা নিন। নাম্বার 8, একা সময় কাটালে নিজের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন। নাম্বার 9, বিনোদনমূলক কার্যকলাপে অংশগ্রহণ করুন। নাম্বার 10, জীবনের ছোট ছোট ভালো মুহূর্তগুলোর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। যারা আপনাকে ঘৃণা করে তাদের নিয়ে ভাবনা চিন্তা না করে যারা আপনাকে ভালোবাসে তাদের সাথে চলতে অভ্যাস করুন। স্বপ্ন কেমন ছিল তা ঘুম ভাঙার পরে বোঝা যায়, ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল তারা হারিয়ে যাওয়ার পরে বোঝা যায়। সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে তোলে। বেশিরভাগ নারী অর্থের লোভে সব কিছু ত্যাগ করে, এমনকি নিজের সন্তান, স্বামীকেও। কিন্তু একজন নারীলোভী পুরুষ নারীর মোহে সব অর্থ সম্পত্তি নষ্ট করে। তাই নারীলোভী পুরুষ এবং অর্থলোভী নারীর কাছে পৃথিবীর অন্য সব কিছুই মূল্যহীন। ভালোবাসার অভাব, একবার অনুভূতি নষ্ট হয়ে গেলে আগের মতো ভালোবাসা আর ফিরে আসে না। এমনকি যতই চেষ্টা করা হোক না কেন, সেই টান আর আগ্রহ কাজ করে না। সম্পর্কে দূরত্ব তৈরি, যখন দুইজনের মধ্যে অনুভূতির অভাব দেখা দেয় তখন মানসিক দূরত্ব এমনিতেই তৈরি হয়ে যায়। একসাথে থেকেও সঙ্গীরা একাকিত্ব অনুভব করে, অসন্তুষ্টি এবং মানসিক যন্ত্রণা। যেখানে ভালোবাসা আর যত্ন নেই সেখানে থেকে যাওয়াও কষ্টদায়ক হয়ে পড়ে। সঙ্গীর প্রতি আগ্রহ হারিয়ে যাওয়ার ফলে মন এক ধরনের মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে। বিশ্বাস ভেঙে যাওয়া, অনুভূতি নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বাসের জায়গাটাও দুর্বল হয়ে যায়। তখন কোনো কথাই আর হৃদয়ে গেঁথে বসে না, সব কিছুতেই সন্দেহ কাজ করে। সম্পর্ক থেকে মুক্তি, অনেক ক্ষেত্রে মানুষ এই ধরনের সম্পর্ক আর টিকিয়ে রাখতেই চায় না। একমাত্র উপায় হিসেবে সম্পর্ক থেকে বেরিয়ে আসার পথ বেছে নেয়। বন্ধুত্ব, বিয়ে বা একসাথে থাকা, যাই হোক না কেন, দুজন মানুষের মধ্যে একটি সম্পর্ক হচ্ছে জীবনের সবচেয়ে তৃপ্তিদায়ক জিনিসগুলোর একটি। তবে এটা গড়ে তুলতে পারাটা কিন্তু হতে পারে সবচেয়ে কঠিন জিনিসগুলোর মধ্যে একটি। একটা সম্পর্ক কিভাবে গড়ে ওঠে এর কোনো বাধা ধরা ফর্মুলা নেই। তবে কিভাবে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলা যায় বা টিকিয়ে রাখা যায় তা নিয়ে বিশেষজ্ঞদের কিছু পরামর্শ থেকে আমরা লাভবান হতেই পারি। নিজে পছন্দ করেই হোক আর পারিবারিকভাবে 4 হাত এক হোক, সবাই শুরুটা করে দীর্ঘ পথ একসাথে চলার জন্য। তবে নানা কারণে দাম্পত্য জীবনে নেমে আসে কালো মেঘ, তিক্ততায় ভরে যায় অনেকেরই সম্পর্ক। ফলে সেই সম্পর্কের ইতি টানার বিকল্প থাকে না। তবে সম্পর্কের ব্যাপারে আগে থেকেই যত্নশীল হলে এরকম পরিস্থিতি এড়িয়ে সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করা যায়। সম্পর্ক দীর্ঘস্থায়ী করার কিছু উপায় এখানে উল্লেখ করা হলো। এক্ষেত্রে নিজের আবেগ প্রকাশ করুন। যে সঙ্গী তার নিজের মনের কথা আপনার কাছে খুলে বলে, তার কাছে কেন নিজের আবেগ সবসময় লুকিয়ে রাখবেন? প্রাণ খুলে তার সঙ্গে কথা বলুন। একে অন্যের উপর এভাবে আস্থা রেখে কথা বলতে পারলে সম্পর্ক অনেকটাই সুস্থ থাকে। নিজের দেয়া কথা রাখার চেষ্টা করবেন, এতে করে অপরজন আপনার প্রতি আস্থা রাখবে। যে কোনো সময় আপনি তার কাছে নিজের কথার দাম পাবেন। অন্যথায় আপনার প্রতি ভরসা হারিয়ে ফেলতে পারে আপনার সঙ্গী। নিজের বদভ্যাস পরিত্যাগ করবেন। সঙ্গী যেসব বিষয়ে আপত্তি জানায় সেসব ধীরে ধীরে ত্যাগ করার চেষ্টা করুন। এতে করে নিজেও যেমন বদভ্যাস মুক্ত হতে পারবেন, সম্পর্কটাও সুন্দর হবে। কারণ সঙ্গী এতে করে ভাববে আপনি তার জন্য বদভ্যাসগুলোকে ত্যাগ করলেন। তবে নিজেকে নিয়ন্ত্রণ করতেও হবে কিছু ক্ষেত্রে। রেগে গিয়ে যে কোনো কিছু বলে ফেলার ব্যাপারে সাবধান। এই ক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করে বরং চুপচাপ থাকবেন। সবসময় মনের কথা বলে ফেলা এক্ষেত্রে ঠিক হবে না। জীবনে কিছু বিষয় সঙ্গীর সঙ্গে উপভোগ করতে শিখুন। তাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। হানিমুন থেকে শুরু করে জন্মদিনে কিংবা বিভিন্ন দিবসগুলোতে একটু ভিন্নভাবে শুভেচ্ছা জানানো কিংবা বাইরে ঘুরতে যাওয়া, খাবার খাওয়া, কেনাকাটার মতো কাজ করতে পারেন। এতে করে সম্পর্ক সুস্থ থাকে।
আর নিজেকে সবসময় ঠিক মনে করবেন না। অন্যদের দৃষ্টিকোণ থেকেও বিষয়টি দেখার চেষ্টা করুন। সঙ্গীর সিদ্ধান্ত বা পরামর্শকে মূল্যায়ন করতে শিখুন। তাহলেই সম্পর্ক টিকে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত।